পূজনীয় শ্রীমৎ স্বামী স্তব প্রিয়ানন্দজি মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজজিকে প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া। প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজজিকে সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ। এখানে উপস্থিত প্রত্যেক ভক্তমণ্ডলীকে প্রণাম জানাই এবং যথাযথ সম্মান জানাই। স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি পরিচালিত যে 3 দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের জন্মোৎসব পালনের ব্রতী হয়েছে, তার আজকে দ্বিতীয় দিন। এই সন্ধ্যাকালীন অধিবেশনে আমরা মহারাজদেরকে আমাদের কাছে পেয়েছি। আমরা শুরু করব আমাদের এই ধর্মসভা। আমরা প্রথমেই পূজনীয় মহারাজদেরকে আমরা বরণ করে নেব। আমাদের স্কুলের যে ভাইরা তারা প্রথমে চন্দনের টিপ এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। প্রথমে বরণ করে নেব পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজজিকে। চন্দনের টিপ, এই ফুলের তোড়াগুলি আমাদের আদিবাসী যে ভাইয়েরা ওনারা তারা তৈরি করেছে। এরপরে আমরা বরণ করে নেব পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজজিকে, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ মহারাজকে ওরা চন্দনের টিপ এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব মহারাজজিকে। আজকের এই সন্ধ্যাকালীন অধিবেশনে আজকের এই ধর্মসভার যে শুরু, সেখানে আমরা প্রথমেই একটি উদ্বোধনী সঙ্গীত শুনে নেব। উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করছে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি পরিচালিত যে এডুকেশন সেন্টার রামকৃষ্ণ বিদ্যালয় তার ছাত্র এবং ছাত্রবৃন্দ। তাদেরকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। আশীর্বাদ
ছাত্রছাত্রীদের অশেষ ধন্যবাদ তাদের এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। সঙ্গে ধন্যবাদ জানাই শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়, যিনি তবলায় সঙ্গত করছিলেন। গতকাল থেকে আমাদের স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের বাৎসরিক জন্মোৎসব পালন আমরা করে চলেছি, তার আজকে দ্বিতীয় দিনের সন্ধ্যাকালীন অধিবেশন। আজকের ধর্মসভায় আমরা মহারাজদের পেয়েছি। কালকে সন্ধ্যাবেলায় সুন্দর আমরা একটি পুতুল নাচ, যেখানে ভক্ত প্রহ্লাদ, সেইটি আমরা সুন্দরভাবে সবাই মিলে উপভোগ করেছি। আজকের এই ধর্মসভায় আমরা যখন অবশ্যই পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজজিকে পেয়েছি, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুন মঠ, হাওড়া, মহারাজজিকে এই ধর্মসভার যে পরিচালনা, যে বক্তব্য তা শুরু করার জন্য অবশ্যই আমরা অনুরোধ জানাচ্ছি। মহারাজজি আগে বলবেন, বলভদ্রানন্দজি মহারাজজি আগে বলবেন। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। আজকের অন্যতম বক্তা স্বামী স্তবপ্রিয়ানন্দজি, তাকে আমার আন্তরিক প্রীতি স্নেহ ভালোবাসা জানাচ্ছি। বাণী প্রচার সমিতি, স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সম্পাদক, সভাপতি, অন্যান্য সভ্যা সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। এই বাৎসরিক অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করে ঠাকুর মা স্বামীজির অনুধ্যান করার সুযোগ দেওয়ার জন্য। আপনারা যারা এখানে উপস্থিত আছেন ঠাকুর মা স্বামীজির অনুরাগী, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। সভাপতি আমি শেষে বলার কথা, কিন্তু বুঝতেই পারছেন আমি আজকে আবার ফিরে যাব, সেজন্য সকলের অনুমোদন, সকলের মানে প্রথম কথা হচ্ছে আমার সঙ্গে যিনি বলবেন স্তবপ্রিয়ানন্দজি, এখানকার উদ্যোক্তারা, তাদেরকে অনুরোধ করেছি যে আমি প্রথমে বলবো এবং সকলেই রাজি হয়েছে। ভগিনী নিবেদিতাই প্রথম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এরা আলাদা ব্যক্তি নন, সবাইকে নিয়ে একটা আলাদা একটা শক্তির আবির্ভাব হয়েছে। এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ, এটা আমরা একসঙ্গে বলি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা। তা যখনই ধর্মের গ্লানি হয় তখনই ভগবান স্বয়ং আসে, তিনি নরদেহ ধারণ করে আসে, তার নিজের কোনো প্রয়োজন থাকে না, তা সত্ত্বেও তিনি আসেন, জন্মগ্রহণ করেন। আমাদের শাস্ত্রকাররা বলছেন যেন জন্মগ্রহণ করেন, জাত ইব দেহবাম ইব, যেন জন্মগ্রহণ করেন, কিন্তু আমাদের মতন জন্মগ্রহণ তাদের নয়। তাদের জন্মটাও দিব্য এবং কর্মটাও দিব্য, আমাদের মতন নয়। আমরা যে কর্ম করি, জন্মগ্রহণ করি নিজের কর্মফলটা ভোগ করার জন্য, নিজেই কর্ম করেছি, কর্ম করলেই ফল হবে। যেমন নিউটনের থার্ড ল আছে, প্রতিটি কাজের সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, তেমনি সূক্ষ্ম জগতে এই কর্মফল, কর্ম এবং কর্মফল
এই ব্যাপারটা হচ্ছে ওই নিউটনের থার্ড লয়ের মতো। ভালো কর্ম করলে কর্মফল, ভালো কর্মফল, মন্দ কর্ম করলে মন্দ কর্মফল। এটা আপনি এড়াতে পারবেন, আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু এটা সত্য, এটা ঘটবেই। সত্যটা কখনো কারোর উপরে নির্ভর করে না। আপনি মানলেন না তার জন্য নির্ভর করবে না, আপনি বিশ্বাস করেন না তার জন্য নির্ভর করবে না, বা আপনি রেগে যাচ্ছেন এরকম একটা সত্য থাকার জন্য, তাতেও সত্যটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে না। যেমন জাগতিক সত্য ধরুন মাধ্যাকর্ষণ, ল অফ গ্র্যাভিটেশন। ছোট বাচ্চা ল অফ গ্র্যাভিটেশন জানে না, কিন্তু এই ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, সেই কারণে কিন্তু ছোট বাচ্চাকে রেহাই দেয় না, ঠিক করে পড়ে যায়, মাথায় চোট লাগে। আবার আমরা সব জানি মাধ্যাকর্ষণ শক্তির কথা, কিন্তু আমাদের মাঝে মাঝে খেয়াল থাকে না, না ও তো ইচ্ছা করে করেনি, মাধ্যাকর্ষণ বলবেন না যে ও তো ইচ্ছা করে আমাকে অগ্রাহ্য করছে না, অন্য সময় তো মানে, এখন একটু অন্যমনস্ক হয়ে গেছে, মানবে না, একেবারে নিষ্ঠুর, আমিও পড়ে যাব পাস স্লিপ করে। আবার মানুষ জানে কিন্তু পাগল, অনেক সময় পাগল হয়ে যায়, এরকম আছে ঘটনা। সে মাধ্যাকর্ষণে না মেনে হয়তো 10 তলা বিল্ডিংয়ে উঠে গেছে এবং পাখির মতন ওড়ার চেষ্টা করছে। পাগল বলে তাকে কিন্তু কোনো করুণা করবে না। মানে সত্য হচ্ছে এরকমভাবে আনকম্প্রোমাইজিং, তেমনি এই আধ্যাত্মিক সত্যগুলো আনকম্প্রোমাইজিং, কোনো কিছুর উপর অপেক্ষা করবে না। তা আমরা যে জন্মগ্রহণ করি কেন? যে ধরুন আমি 70 বছর পর্যন্ত বাঁচছি, এই 70 বছরে আমি অনেক কর্ম করলাম, যার ফল আমি এই জন্যই পেয়ে গেলাম। আবার কিছু কিছু কর্ম আছে তার ফল আমার ভোগ করা হয়নি, তখন সেই কর্মফল মানে আমার রেজাল্ট আমাকে দিতেই হবে, এরকম ব্যাপার। ভোগ করার জন্য আমি সামনের জন্মে এলাম। এখন সামনের জন্মে হয়তো ধরুন আমার 70 বছরে যত কর্ম করেছি সেই ফলগুলো শুধু এই জন্মের নয়, অন্য জন্মের যত কর্মফল হয়েছে সেগুলো ভোগ করার জন্য হয়তো আমার মাত্র 10 বছর দরকার। এখন সামনের জন্মে জন্মালাম, 10 বছর অতিক্রান্ত করলাম, কর্মফল শেষ হয়ে গেল, আমি ফ্রি হয়ে গেলাম, এরকম হয় না। ওই যে 10 বছর ধরে কর্মফল ভোগ করছি, আমি তো জানিই না, অজ্ঞান, আমি আবার নতুন নতুন কর্ম করতে শুরু করলাম, আবার ফল হলো, এরকম একটা ভিশাস সাইকেল। এখন আপনি প্রশ্ন করতে পারেন ন্যায্যভাবে, কি আছে কর্মফল থাকলে ক্ষতিটা কি, অসুবিধাটা কি আছে? কর্ম করব, কর্মফল আসবে, আমি ভালো কর্ম করব, ভালো ফল আসবে, আনন্দে কাটাবো, অর্থাৎ পুণ্য হবে, খারাপ কি? আমাদের এই জিনিসটা আমরা বের করেছি, আমাদের মুনি ঋষিরা এটা আবিষ্কার করেছে যে পাপ তো খারাপ, মন্দ কর্মের ফল হচ্ছে যেটা, সেটাকে আমরা পাপ বলি। অল্প পাপ, বেশি পাপ, আপনি একটা সামান্য মিথ্যা কথা বললেন, সেটার জন্য সামান্য একটা বাজে ফল, অল্প ফল হবে, তো পাপ, ইনোসেন্ট পাপ হয়তো, কিন্তু মন্দ কর্মের ফলটাকে আমরা পাপ বলছি, আর ভালো কর্মের ফলটাকে পুণ্য বলছি। পাপ তো আমি করবো না, পাপটা আমি জানি, কিন্তু পুণ্য করতে অসুবিধা কি? আমরা বলে থাকি দুটোই বন্ধন, পাপও বন্ধন, পুণ্যও বন্ধন। আমি মুক্ত হতে চাই, যার জন্য বলে না মুক্তি, মুক্তি চাই। অনেকে মনে করে মরে গেলেই মুক্তি, তা নয়, মরে গেলে মুক্তি নয়। আমি মরে গেলে এই শরীরটা মরে গেল, কিন্তু ভেতরে সূক্ষ্ম শরীর আছে, সেটা কিন্তু ঘুরবে। ওই যে আমরা বলি যে আত্মাটা রয়ে গেছে, এটা হচ্ছে এই সূক্ষ্ম শরীরটা রয়ে গেছে। ধরুন আমি চা খেতে ভালোবাসি, আমি যদি এক্ষুনি মরে যাই এবং যদি মুক্ত না হই, তাহলে কিন্তু আমার ওই চা খাওয়ার ইচ্ছাটা আমার এই সূক্ষ্ম শরীরের মধ্যে থেকে যাবে। আমি আবার পরবর্তী জন্মে জন্মগ্রহণ করব এমনভাবে যাতে আমার চা খাওয়ার খুব সুবিধা হয়, এরকম আর কি বলা হচ্ছে। কাজেই আমাদের পুণ্যটাও আদর্শ নয়, পাপটাও আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া। কাজে এটা আমাদের জাগতিক লোকের জন্ম হচ্ছে এই কর্মফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করি সমস্ত। আর ভগবান হচ্ছে তার কোনো এরকম কর্মফল নেই, সেজন্য তার জন্মটা দিব্য, তার কর্মটাও দিব্য, কারণ তিনি কোনো নিজের জন্য কোনো কাজ করেন না। গীতাতে তো শ্রীকৃষ্ণ অবতার, এই শ্রীকৃষ্ণ অবতারের কীর্তিকলাপের ব্যাখ্যা করছেন, ভাষ্য রচনা করেছেন আরেকজন অবতার, শিবের অবতার, তাকে বলা হয় শঙ্করাচার্য।
তিনি খুব সুন্দর কথা বলছেন। এই যে ভগবান আসছেন কেন, ভগবান আসছেন তিনি সংস্কৃতে বলছেন স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রেশায়া। তার নিজের কোনো প্রয়োজন নেই, তা সত্ত্বেও প্রাণীদের ত্রাণ করার জন্য তিনি এসে থাকেন। অনুগ্রহ এমন একটা ব্যাকুল হয়ে ওঠে মন যে তিনি তখন আসেন। আমরা নিজেরাই, তার কোনো বোঝা নয়, আমাদের বোঝা। ওই রবীন্দ্রনাথের গান আছেন, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও। আমি এমন পৃথিবীর মানুষ সময়গতভাবে এমন সব কর্মফল করে রেখেছে, ওটাই বোঝা, যে নিজে আর সেটাকে বয়ে উঠতে পারছে না। তখন ভগবানের মনটা যেন কেঁদে ওঠে, আকুলি বিকুলি করে ওঠে। আমার একটা উদাহরণ মনে হয়, এই যুগের অবতারের উদাহরণ থেকে মনে হয়, এই যে শঙ্করাচার্য বলছেন যে ভগবানের মনে এরকম একটা করুণা জাগে যে সব প্রয়োজন অভাবে অপি, নিজের প্রয়োজনের একান্ত অভাব থাকা সত্ত্বেও ভূতানু জিঘ্রেশায়া, প্রাণীদের অনুগ্রহ করার একটা প্রবল প্রেরণায় তিনি আর পারেন না। তিনি দেহ ধারণ করেন, একটা নির্দিষ্ট চিরন্তন তিনি তাও একটা নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণ করেন। 18ই ফেব্রুয়ারি 1836 শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ইংরেজি মাসে। ওই একটা তারিখ বেছে তিনি এলেন। তিনি কিন্তু কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ঠাকুরের যখন শতবর্ষের উৎসব চলছে, অখণ্ডানন্দজি তখন আছেন। 1836 তো 1936, অন্য পার্শ্বরা চলে গেছেন, মহাপুরুষ মহারাজ চলে গেছেন, অখণ্ডানন্দজি প্রেসিডেন্ট। তিনি সারগাছিতেই থাকতে ভালোবাসতেন। তাকে যখন গিয়ে বলা হচ্ছে এই ঠাকুরের শতবর্ষ, আপনি কিছু লিখুন বা কিছু বলুন বা এরকম কাল গেছেন, উনি তখন বললেন কালকে ঠাকুর এসেছিলেন। ঠাকুর বললেন আমার আবার 100 বছর কি, আমি তো চিরকাল আছি। ভগবান চিরন্তন, তা সত্ত্বেও সব প্রয়োজন অভাবে আমাদের জন্য, আমাদের করুণার জন্য তিনি একটা তারিখে জন্মগ্রহণ করেন। যেহেতু একটা তারিখে দেহ ধারণ করেন, তবে যে কোনো একটা তারিখে আবার দেহটাকে ছাড়তেও হবে। তাই এই যে তার করুণা হয়, আমার এই উদাহরণটা ভাল লাগে। তিনি অবতার, এই যুগে তো আমরা দুজন অবতারের লীলা দেখেছি না, যুগ্ম অবতার লীলা। প্রতি যুগেই যুগ্ম অবতার আসেন। রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী, আমাদের ঠাকুরের সঙ্গে মা। রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া দেবী চৈতন্য দেবের সঙ্গে। প্রতি অবতারেই ভগবান আসেন, ভগবতী আসেন, যুগ্ম অবতার আসেন। ভগবানের অবতার একজন, ভগবতীর অবতার। কিন্তু এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে কি, ভগবান ভগবতী দুজনেই সক্রিয় হয়েছে। তা সেই আমাদের শ্রী মায়ের একটা উদাহরণ। মায়ের ভাই ছিল অভয়, মারা গেছেন। সে অভয়ের স্ত্রীটি আছে সুরবালা, এবং সুরবালার একটি সন্তান আছে রাধু, ছোট্ট, জন্মগ্রহণ করেছে। মা পাগল হয়ে গেছে শোকে, এবং তারপরে একবার কি একটা চোর এসেছিল দেখে ভয়ে, শোকে এবং ভয়ে পাগল হয়ে গেছে। তা মা একদিন দেখলেন রাধু, ওই সুরবালার মেয়েটির নাম হচ্ছে রাধু, তা রাধু হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আর সুরবালা সে কোনো খেয়াল নেই, সে একটা কিছু ক্যাথা ট্যাথা নিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে, রাধুর দিকে কোনো নজর নেই। মা দেখছেন, মায়ের মনটা যেন ভেতরটা একদম আনচান করে উঠল, এইটুকু একটা বাচ্চা, বাবা নেই, মা পাগলি, ওকে কে দেখবে, আমি না দেখলে কে দেখবে। গিয়ে মা ওকে কোলে তুলে নিলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর এসে বললেন, ঠাকুর চাচ্ছিলেন, ঠাকুরের দেহত্যাগ হয়েছে 1886। আমাদের অনেক সময় মনে হয়, আমি আগে অন্তত ভাবতাম যে ঠাকুরের দেহত্যাগের সঙ্গে সঙ্গে যেন রাধুর জন্ম হলো, তা নয়। রাধুর জন্ম হয়েছে 1900 খ্রিস্টাব্দে, তার মানে কত, 24 বছর পর, তাই তো? 1886 পরে 14 বছর পর, 86 আর 10 96, হ্যাঁ 14 বছর। এই 14 বছর মাকে পৃথিবীতে ধরিয়ে মানে আটকে রাখতে ঠাকুরকে অনেক কাঠখড় পোয়াতে হয়েছে, থাকতে হবে তো, যুগ্ম অবতার লীলা। এবার তা মায়ের যেমন মনটা আনচান করে উঠেছিল, ঠিক ভগবানের মনটাও সেরকম আনচান করে উঠে। ভগবান তখন আসেন, ভগবান ভগবতী দুজনেই এবার এসেছেন। স্বামীজি বলছেন যে এইবার যে লীলা, সেই লীলার সঙ্গে অন্য লীলার তুলনা হবে না। এবার ভগবান
সর্বাপেক্ষা বেশি শক্তি নিয়ে এসেছে। যার জন্য স্বামীজি কি বলছেন, অবতার বরিষ্ঠ বলছেন না, স্থাপকায়চ ধর্মস্য, নবগোপাল ঘোষের বাড়ি থেকে মুখে মুখে স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্মস্বরূপের অবতার বরিষ্ঠ, শ্রেষ্ঠ অবতার। এবং শ্রেষ্ঠ অবতারটা বলছেন কেন? ঠাকুর তো সবাইকে সমান সম্মান করেছেন। ঠাকুরের ভাব হচ্ছে সবাইকে সমান সম্মান, কেউ বড় নয়। রামজি যেমন, শ্রীকৃষ্ণ যেমন, সবাই এক, সব অবতার, যীশুখ্রিস্ট, সব অবতারকে ঠাকুর সমান সম্মান করছেন। স্বামীজি বারবার ধরে যখন ভাব প্রচার করছেন খুব জোর দিয়ে বলছেন, preach his ideas only, do not pay much attention, at least now, to the person, to his personality. তো শুধু তার ভাবটাকে প্রচার করো, তার নাম এবং ব্যক্তির শ্রীরামকৃষ্ণকে প্রচার করার জন্য অতটা ব্যস্ত হও না, ভাবটা প্রচার করো, দ্যাট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। তার নাম প্রচারটা আপনা আপনিই হয়ে যাবে। এটা তো স্বামীজি বলেছেন। তাহলে আবার স্বামীজি অন্যদের থেকে বড় করে ঠাকুরকে কেন অবতার বরিষ্ঠ বলছেন? বলছেন অন্য কারণে। এই অবতার বরিষ্ঠ বলাটা, শ্রেষ্ঠ অবতার বলার কারণটা অন্যরকম। এটা ওই হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বলে স্বামীজি একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধটাতে স্বামীজি বলছেন যে বারবার ধরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ যেন মূর্ছাপন্ন হয়েছে, একদম অধঃপতনের দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু এই ভারতবর্ষের প্রতি ভগবানের অশেষ করুণা, যে যতবার পতনের দোরগোড়ায় চলে গেছে ততবারই ভগবান আবার এসেছেন, এবং প্রত্যেকবারই যেমন প্রয়োজন সেরকম শক্তি নিয়ে এসছে। যেমন অধঃপতন, যেমন গ্লানি, সেটিকে প্রতিহত করার জন্য সেই রকম শক্তি নিয়ে এসছে। তারপর স্বামীজি বলছেন, এই যে ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ প্রধানত ভারতবর্ষের যে অধঃপতন হলো, সেই অধঃপতন আগে কখনো হয়নি। এই অধঃপতনের তুলনায় পূর্ব যুগের অধঃপতন, স্বামীজি তুলনা দিচ্ছেন সাগরের তুলনায় গোষ্পদের মতো। গোষ্পদ জানেন তো? গোষ্পদ হচ্ছে ওই গরুর পায়ের করে নরম মাটিতে একটু ইয়ে হয়েছে, ওই যাকে পাটুল বলে, একটু ইয়ে হয়েছে, তার মধ্যে যেটা জল হয়েছে, হ্যাঁ, সেইটাই গোষ্পদের মতন। আর সমুদ্র, এবার অধঃপতনটা সমুদ্রের মতন। যেহেতু সমুদ্রের মতন অধঃপতন, ভগবানকেও সেই জন্য বিশাল সর্বাপেক্ষা বেশি শক্তি নিয়ে আসতে হয়েছে। একই ভগবান, যিনি রাম, যে ভগবান রাম হয়ে এসছেন, যে ভগবান কৃষ্ণ হয়েছেন, সেই ভগবান রামকৃষ্ণ হয়ে এসছেন। কিন্তু এবার শক্তির প্রকাশটা খুব বেশি, সেই জন্য তাকে অবতার বরিষ্ঠ বলা হচ্ছে। অবতার বরিষ্ঠ মানে সর্বাপেক্ষা, স্বামীজি বলছেন সর্বযুগ অপেক্ষা সর্বাপেক্ষা সমন্বিত অবতার এটা এসছেন। তিনি এলেন এবং শক্তি, শ্রীরাম সঙ্গে সঙ্গে তো শক্তি এলেন। শক্তি মানে শ্রী শ্রী মা শারদা দেবী ভগবতীর অবতার। এই ভগবতীর অবতারও সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসছে। এই ভগবতীর অবতারই ঠাকুরের শক্তি। ঠাকুর বলেছেন যে এই যে অবতার যখন আসেন তখন তাকে আদ্যাশক্তির শক্তি নিয়েই কাজ করতে হয়। আদ্যাশক্তির শক্তি ছাড়া অবতার কাজ করতে পারে না। সেই আদ্যাশক্তি হচ্ছে শ্রী শ্রী মা। তারও শক্তি কীরকম, তাকে ষোড়শী রূপে পূজা করলেন। আমরা দেখলাম না, সমস্ত পুজোর শেষে ঠাকুর তাকে ষোড়শী দেবী রূপে পুজো করলেন। এই সামনে ফলহারিণী কালী পূজা আসছে, তিথিটা হচ্ছে ফলহারিণী কালী পূজার তিথি। কিন্তু সেই রাত্রে মাকে যে পুজো করলেন, মাকে কিন্তু কালী রূপে পুজো করলেন না, ফলহারিণী কালী রূপে পুজো করলেন না, মাকে পুজো করলেন ষোড়শী দেবী রূপে। ওইদিকে দক্ষিণেশ্বর মন্দিরে, ওই কালী মন্দিরে কিন্তু অমাবস্যা তিথি তো কালীর পুজো হচ্ছে। ঠাকুর হৃদয়কে বলে দিয়েছেন সেই পুজোটা করার জন্য, নিজের ঘরে পুজোর আয়োজন করতে বলেছেন। কি পুজো হবে সেটা কাউকে বলেননি। সুন্দর একটা আলপনা আছে, দেবীকে বসানোর জন্য আলপনা আছে, এবং দেবী যে কোথা থেকে আসবে কাউকে বলেননি। হৃদয় পুজোতে বসবেন বলে তার আগে একটু একটু আয়োজন করে দিয়ে চলে গেছে। তারপরে রাধা গোবিন্দের মন্দিরের পূজারী, দিনু পূজারী, সেও রাধা গোবিন্দকে স্বয়ং দিয়ে একটু আয়োজন করে দিয়েছে। তারপরে তো রাত হয়ে গেছে। ঠাকুর মাকে বলেছিলেন তুমি রাত 9টা বা এরকম কিছু বলে দিয়েছিলেন, 9:30 তুমি এসো। তা মা এসে দাঁড়িয়ে আছেন, আর ঠাকুর সব পুজোর আয়োজন করছেন। ওই দিনু পূজারী ওরা সব চলে গেছে। ঠাকুর সব পুজোর আয়োজন করছেন, মা দেখছেন। ওইসব দেখতে দেখতে
মায়ের একদম ভাব এসে গেছে, অর্ধবাধ্য দশা, দরজা বন্ধ। মা তারপর ঠাকুর তবে সব কিছু করে মাকে বসতে বললেন সেখানে। মা বসলেন। মাকে তখন কালী রূপে পুজো করলেন না, ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করলেন, ষোড়শী রূপে পূজা। একই নানা নাম কিন্তু একই, ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যা বা শ্রী বা ললিতা দেবী, এগুলো সব হচ্ছে দক্ষিণ ভারতে খুব চল আছে। তা সেই রূপে তিনি পূজা করলেন। এখন কেন পুজো করলেন? সাধারণত ষোড়শী দেবীর পূজা হয় হচ্ছে পূর্ণিমার রাত্রে শাস্ত্রবিধি অনুযায়ী, অথচ অমাবস্যার কালী পূজার রাত্রে পুজো করছেন। কেন করছেন? আসলে রাত্রি কথাটা যে আমরা বলি, রাত্রি মানে অন্ধকার নয়, কিন্তু আমাদের যে চণ্ডীতে রাত্রি সূক্ত আছে, রাত্রি কথাটার মানে হচ্ছে জ্যোতি, খুব আলো। এই অন্ধকারের ভেতরেও একটা জ্যোতি আছে, কাজে রাত্রি অন্ধকার নয়। কাজে যাই হোক, পূর্ণিমাতেও যেমন জ্যোতি আছে, অন্ধকারেও জ্যোতি আছে, ছেড়ে দিন সেটা। আমরা মাকে পুজো করলেন, তিনি ষোড়শী দেবী রূপে কালী পূজার তিথিতে পুজো করলেন। এই ষোড়শী ব্যাপারটা কি আমাদের মনে রাখতে হবে, যে ঠাকুর একটা কথা বারবার ধরে বলেছেন, ঠাকুরের সাধনার রহস্য, যে একটু আগে বললাম যে দেহ ধারণ করলেই আদ্যাশক্তি এলাকায় এসে পৌঁছতে হয়। আমরা সবাই দেহ ধারণ করেছি, আমরা সবাই আদ্যাশক্তি এলাকা। এই এই জীবনের মালিক হচ্ছে আদ্যাশক্তি, মা জগৎ জননী হচ্ছে মালিক। ব্রহ্ম যে, সে কি ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম, আদ্যাশক্তি সেখানে পৌঁছতে পারে না। কিন্তু ব্রহ্ম যখন অবতার হলেন, সে অবতারও আদ্যাশক্তির এলাকায় আসে। ব্রহ্মই তো অবতার হয়। আপনারা গান শুনেছেন না, গান করেন না, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, আছে না? শুধু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নয়, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, শুনেছেন তো? মানে শুদ্ধ ব্রহ্ম তিনি রাম হয়েছেন, পরাৎপর তিনি রাম হয়েছেন। তারপরে শ্যামনামও তাই, সত্য সনাতন সুন্দর শ্যাম, যিনি সনাতন সত্য অর্থাৎ ব্রহ্ম, তিনি রাম। অর্থাৎ ব্রহ্ম যে, সেই রাম হচ্ছে। ঠাকুর তার কথামৃততে সহজ সরলভাবে এটা বলেছেন, যিনি ওম, সেই ওম থেকেই ওম রাম, ওম কৃষ্ণ, ওম শিব। ছোট্ট ঠাকুরের প্রত্যেকটা কথার মধ্যে বিরাট তাৎপর্য তো বলছেন। ওম থেকেই ওম রাম, ওম কৃষ্ণ, ওম শিব। ওম মানে হচ্ছে ব্রহ্মের প্রতীক, ওম মানে ব্রহ্ম। অর্থাৎ ঠাকুর বলছেন ব্রহ্ম থেকেই রাম, কৃষ্ণ এবং শিব। আমরা দেখবেন যে আমরা কিন্তু দু ধরনের দেবদেবীকে পুজো করে থাকি। এক ধরনের দেবদেবী হচ্ছে রামকৃষ্ণ, অর্থাৎ যারা অবতার, নরদেহ ধারণ করা ভগবান। আরেক ধরনের দেবদেবী হচ্ছে দেবদেবী, ভগবানের বিভিন্ন রূপ, যেমন শিব, কালী, বিষ্ণু। কিন্তু দু ধরনের দেবদেবী কিন্তু ওই ওম থেকে এসেছে, যত ব্রহ্ম যিনি, তিনিই এসেছেন। শুদ্ধ ব্রহ্ম মহামায়ার উপরে, কিন্তু সবাই হচ্ছে মহামায়ার মধ্যে। এখন সেই জন্য এই কথাটাও ঠাকুর পরিষ্কার বলছেন, ওই আদ্যাশক্তির খেলাতে অবতারের অবতার লীলা, এটাও বলছেন যে অবতার যে লীলা করছেন, ওই মায়ের সাহায্য করছেন। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, জগতের সব কিছু তার অধীনে। মহাপুরুষ মহারাজ ধ্যান করছেন, বলছেন ভালো ধ্যান হচ্ছে না, বালক তো তখন, ধ্যান হচ্ছে না। এটা চিরকালের প্রশ্ন। ঠাকুরকে বলেছেন, ঠাকুর তার গুরু, ঠাকুর কি বলছেন, ওরে মাকে বল, তুই চেষ্টা কর, কিন্তু মাকে বল যাতে ধ্যান হয়। অর্থাৎ আমার মনটাও তো মায়ের অধীনে, মাকে বল। মায়ের হাতে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। সেই জন্য দেখা যাচ্ছে ঠাকুরের সাধনা, দেখুন ওই মা কালীর থেকে শুরু হয়ে ষোড়শী পূজায়, মানে প্রথম থেকে মা, শেষকালেও মা। এই ষোড়শী মানেটা কি? ষোড়শী মানে হচ্ছে কি, যে ঠাকুর সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করে তোতাপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছেন। তোতাপুরী মানে হচ্ছে শঙ্করাচার্যের পন্থী। শঙ্করাচার্য 10টি সন্ন্যাসী সম্প্রদায় করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে শৃঙ্গেরি মঠ। আমরা সব শৃঙ্গেরি মঠ, আমরা পুরীপন্থী। ওই শৃঙ্গেরি মঠে কিন্তু এই ষোড়শী দেবীর পূজার প্রচলন আছে। শ্রীবিদ্যার, এগুলো সব এক নাম, ষোড়শী, শ্রীবিদ্যা, কামাক্ষী, তারপর ত্রিপুরা সুন্দরী, এগুলো সব হচ্ছে একই আদ্যাশক্তির বিভিন্ন নাম। তা সেইখানে শঙ্করাচার্য নিজেই এই ষোড়শী দেবীর পুজোর ব্যবস্থা করে দিয়েছেন। শঙ্করাচার্যের সঙ্গে
যখন মণ্ডন মিশ্রের তর্ক হচ্ছিল, তিনি তো বিভিন্ন পন্থী পণ্ডিতদের, সিদ্ধ পুরুষদের তিনি তর্ক করে পরাজিত করে নিজের মতে এনেছেন, কেন অদ্বৈত বেদান্ত প্রচার করার প্রয়োজন ছিল সেই সময়। তা মণ্ডন মিশ্র যখন হেরে গেলেন, তখন তার স্ত্রী উভয় ভারতী, এই উভয় ভারতী অদ্ভুত পণ্ডিত, তাকে সবাই জানত সরস্বতীর অবতার, এবং শঙ্করাচার্য মহাপণ্ডিত আর মণ্ডন মিশ্র মহাপণ্ডিত। উভয়ের মধ্যে যখন তর্ক হচ্ছে, কে বিচারক হবে, দিনের পর দিন তর্ক হচ্ছে। বিচারক সাব্যস্ত করা হলো উভয় ভারতীকে, অর্থাৎ মণ্ডন মিশ্রের সহধর্মিণীকে। তিনি একদম নিরপেক্ষ বিচার করে বললেন শঙ্করাচার্য জয়ী হয়েছে, এবং পতিত পরাজয় হচ্ছে, তিনি দেহত্যাগ করতে চাইলেন, দেহত্যাগ করলেন। কিন্তু শঙ্করাচার্য তাকে বিনীতভাবে প্রণাম নিবেদন করে বললেন, মা, আপনি সাক্ষাৎ সরস্বতী, আপনি যদি দেহত্যাগ করেন, সরস্বতী মানে ব্রহ্মবিদ্যা দায়িনী যিনি, আপনি যদি দেহত্যাগ করেন, সংসার থেকে ব্রহ্মবিদ্যা শিক্ষার প্রচলনটা চলে যাবে, কাজে আপনি দেহত্যাগ করবেন না। তখন উভয় ভারতী বললেন যে দেহত্যাগ আমি করব, কিন্তু আপনি তো আপনার সংঘ প্রতিষ্ঠা করে আপনি সেখানে শ্রীযন্ত্র মানে প্রতীক, শ্রীযন্ত্র মানে ষোড়শী দেবীর বা শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরীর প্রতীককে স্থাপন করুন, সেখানে আমি নিত্য বিরাজ করব। অর্থাৎ এই যে আমরা শৃঙ্গেরি মঠে, সেই জন্য ওই আছে ষোড়শী দেবীর প্রতীকের পূজা হয়। অর্থাৎ আমাদের পরম্পরা, শ্রীরামকৃষ্ণ যে ধারার সন্ন্যাসী, বিবেকানন্দ বা আমরা যে ধারার সন্ন্যাসী, সেখানে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ষোড়শী দেবী, এবং শঙ্করাচার্য যে মঠগুলো প্রতিষ্ঠা করেছেন, সব জায়গায় এই ত্রিপুরা সুন্দরী এবং ষোড়শীর পূজা হয়। ঠাকুর কি করলেন, সামনে ফলবরণী কালী পুজো আসছে, ওই ফলবরণী কালী পুজোর দিনে শ্রী শ্রী মাকে সেই ষোড়শী রূপে পুজো করলেন। এর আগে সিম্বলিকভাবে পুজো হয়েছে, ওই যন্ত্রে ষোড়শী দেবী পুজো হয়েছে, তারপরে মূর্তিতে বিভিন্ন শঙ্করাচার্য প্রবর্তিত বিভিন্ন মঠে ষোড়শী দেবীর মূর্তিতে ওই ষোড়শী দেবীর পুজো হয়েছে। কিন্তু এই প্রথম জীবন্ত মানবীতে ষোড়শী দেবীর পূজা হলো, দেবী জাগ্রত হলেন। এই ষোড়শী দেবীকে একটা জিনিস আমাদের জানা আছে, এগুলো যদি কেউ ভালো করে জানতে চান, খুব সুন্দর একটা প্রবন্ধ আছে শতরূপে শারদাতে স্বামী হিরণ্ময়ানন্দজি, সেখানে দেখবেন খুব সরলভাবে বলা আছে। আমরা এগুলো তো সব ঠাকুরমা স্বামীজির জীবনের সঙ্গে যারা পরিচিত, এটা তো আমরা জানি যে ঠাকুর শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলছেন, ও শারদা সরস্বতী, রূপ ঢেকে এসেছে। রূপ ঢেকে এসেছে মানে কি? ঠাকুর যখন 64 তন্ত্রে সাধনা করছেন, সমস্ত দেবদেবী প্রতিদিন নানাভাবে 2 বছর ধরে তন্ত্র সাধনা করছেন, 64টা তন্ত্রে যত রকম সাধনা আছে, এবং প্রত্যেকটা দিন তিনি সাধনা করছেন জগজ্জননীর দর্শন করছেন, বিভিন্ন রূপে জগজ্জননী দেখা দিচ্ছেন। কাজে অসংখ্য দেবী মূর্তি, তিনি বলছেন যে দ্বিপূজা থেকে দশপূজা পর্যন্ত অসংখ্য দেবী মূর্তি আমার কাছে আসছে। এই দেবী সবাই সুন্দর, দেবী মূর্তি তো প্রত্যেকেই অপূর্ব সুন্দরী, কিন্তু তার মধ্যে এই ষোড়শী দেবীর যে মূর্তি, ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী দেবী, তার যে রূপ, সেটার সঙ্গে কোনো তুলনা হয় না, সবাই তুচ্ছ, যেন রূপ গলে গলে চারপাশে ছড়িয়ে পড়ছে। ধরুন তরল সোনা যদি কোনো পাত্রে গলালো হয়, পাত্রটা উপচে পড়ে সোনা যদি ছড়িয়ে পড়ে, তেমনি ষোড়শী দেবী অধিষ্ঠান করছেন, কিন্তু তার সর্বাঙ্গ থেকে রূপ যেন বিকিরিত হচ্ছে, গলে যেন চারপাশে ছড়িয়ে পড়ছে। সেই রূপ হচ্ছে শ্রী শ্রী মায়ের প্রকৃত রূপ। এই জন্য মা ঠাকুর বলছেন, ও শারদা সরস্বতী, রূপ ঢেকে এসেছে। রূপ থাকলে কি হতো, সাধারণ মানুষ ওই বাইরের একটা নারীকে যেমন দিকে তাকায়, খুব সুন্দরী নারীর দিকে সাধারণ প্রাকৃত মানুষ যেভাবে তাকায়, সেইভাবে তাকাতো, তাকিয়ে কি হতো, মায়ের তো কিছু ক্ষতি হতো না, তার ক্ষতি হতো। কেন, সাক্ষাৎ আদ্যাশক্তিকে কেউ যদি অশুদ্ধ দৃষ্টিতে দেখে, তার অকল্যাণ। সেই জন্য আমাদের কল্যাণের জন্য শ্রীশ্রীমা রূপ ঢেকে এসেছিল, সাগর সরস্বতী। তারপরে দেখুন, স্বামীজি ঠাকুরকে মাকে বলছেন, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। রামকৃষ্ণ পরমহংসদেব বরং যায় যাক, কিন্তু মাতা ঠাকুরানী গেলে সর্বনাশ। আর মা আবার নিজেকে বলছেন আমি কালী, এরকম বলছেন। এখন ব্যাপারটা কি,
এরকম নানাভাবে বলা হচ্ছে। অভেদানন্দজি বলছেন পরমা প্রকৃতি, নানাভাবে বলা হচ্ছে। মানে কি সবাই এক বলে তা নয়, সবাই এক বলে নয়। ষোড়শী হচ্ছে ঘনীভূত আধ্যাত্ম শক্তি, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী হচ্ছে ঘনীভূত মা, ঘনীভূত জগৎ জননী। তারই একটা অংশ সরস্বতী, তারই একটা অংশ দুর্গা, তারই একটা অংশ কালী, তারই একটা অংশ মা হচ্ছেন সমষ্টি। এইবার তাহলে ভাবুন শ্রী শ্রী মা রূপে কে এসেছেন। বলছেন যে আদ্যাশক্তির এত পূর্ণ অবতরণ কখনো হয়নি। এক জায়গায় ত্রিপুরা সুন্দরী সম্বন্ধে বলছেন যে ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তিনি কলা নন নঞ্চ নন। বলে ষোড়শী দেবীর সম্বন্ধেও সেই কথা বলা যায়। সেখানে বলছে ওই কৃষ্ণ যেমন এই নারী দেহে ষোড়শী দেবী তুমি তার কোনো অংশ নেই, তিনি সমষ্টি জননী, সমষ্টি আদ্যাশক্তি। সারদা দেবী হচ্ছেন তাই। একটা কথা মনে রাখতে হবে, কি সুন্দর কথাটা, তাৎপর্যপূর্ণ। আপনাদের এই কাহিনী তো জানেন যে মা 14 বছর বয়সে ঠাকুরকে পেয়েছিলেন বলা যেতে পারে। ঠিক ঠিক 14 বছর বয়সের সময় ঠাকুর কামারপুকুরে এসেছিলেন। মায়েরও তখন বুদ্ধি শুদ্ধি হয়েছে যে ভালোবাসা অনুভব করার এবং ভালোবাসা বিনিময়ে প্রদান করার মতো বোধ শক্তি হয়েছে। ওই যে কয়েকটা দিন ঠাকুর ছিলেন, তিনি আবিষ্কার করলেন তার স্বামী শুধু স্বামী নন, অন্যদের মতন একেবারে সাক্ষাৎ দেবতা, সর্বগুণ বিভূষিতা, একেবারে আনন্দের পূর্ণ ঘর যেন হৃদয়ে বসানো আছে। বাইরে তিনি কাজকর্ম সব করছেন, কিন্তু এরকম স্বামীকে পেয়েছেন, ভেতরে আনন্দের পূর্ণ ঘর। এটা মা বলেছেন। কাজে ঠাকুর যখন চলে গেলেন, মা একদম পরিপূর্ণ এবং অপেক্ষা করছেন আবার যখন ঠাকুর দক্ষিণেশ্বরে কখনো ডাকবেন যাব। কিন্তু দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এর মধ্যে নানা খবর আসছে, ঠাকুর একদম সাধনার স্রোতে ভাসছেন। চারপাশের লোক বুঝতে পারে না, পল্লীগ্রামে খবর এলো যে তিনি পাগল হয়ে গেছেন, খাওয়া দাওয়া করেন না, কাপড় চোপড় থাকে না শরীরে। তখন মা কি সুন্দর বিচার করলেন। মায়ের তখন 18 বছর বয়স হয়েছে, এই 18 বছর বয়সেই ষোড়শী পুজো হবে। তা মা বিচার করলেন তিনি যে পাগল হয়েছেন এটা তিনি মানতে পারছেন না। তা যাই হোক, যদি সত্যি পাগল হয়ে গিয়ে থাকেন, এই সময় তো আমারই সব থেকে বেশি তার কাছে থাকার দরকার। এই বলে বাবাকে বুঝিয়ে তিনি গেলেন। তারপর পৌঁছলেন যখন, তখন দেখলেন সব মিথ্যা কথা, দেবতা দেবতাই আছেন, বরঞ্চ আরও বেশি তিনি প্রেমময়। এইসব জীবনীতে এরকম ভাষা আছে। কাজে মনের আনন্দে পতির সে লাগলেন, 1 বছর থাকলেন। তারপরে সরস্বতী পুজো হলো। তা যাই হোক, এই যখন যাচ্ছিলেন পথশ্রমে মায়ের জ্বর হলো। মায়ের মনে একটাই চিন্তা, আমি তো যেতে পারলাম না। রাত্রিবেলায় কালো কুচকুচে একটি মেয়ে এলো না, গল্প জানেন তো? হ্যাঁ, মা কালী এসেছেন। মা কালী এসে কি বললেন, আমি আমার আর হলো না। মা বলছেন তুমি কোথার থেকে এসেছো? আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। দক্ষিণেশ্বর থেকে? আমিও ভেবেছিলাম সেখানে যাব, তার সেবা করব, কিন্তু সে আর হলো না। তখন তিনি কি বললেন, যাবে বই কি, তোমার জন্যই তো তাকে আমি সেখানে আটকে রেখেছি। খুব সিগনিফিক্যান্ট। শ্রীরামকৃষ্ণ আছেন, শ্রীরামকৃষ্ণের জন্যই আমরা দেখি যে রানী রাসমণির ওই কালী মন্দির গড়ে উঠেছে। কিন্তু এখানে মা বলছেন যে তোমার জন্যই, জগৎজননী বলছেন তোমার জন্যই আমি সেখানে তাকে আটকে রেখেছি। অর্থাৎ সারদা দেবীকে যেতে হবে, ভগবতীর অবতারকে সেখানে উপস্থিত হতে হবে, নাহলে এবার ভগবানের অবতারের লীলা সম্পূর্ণ হবে না, শুরুই হবে না, লীলা শুরুই হবে না। তারপরে জিজ্ঞেস করেন, তাই বুঝি, তাই তুমি এসেছো, তুমি আমার কে হও গো? আমি তোমার বোন হই। এটাও খুব তাৎপর্যপূর্ণ। বোন হই বললেন কেন? বলতে পারতেন তো আমি তোমার মা হই। মা কালী তো এসছেন, মা তো মা কালীকে মা মা বলেছেন, ঠাকুর তো মা কালীকে মা মা বলেছেন, কিন্তু এখানে বললেন না কেন মা কালী যে আমি তোমার মা হই? কারণ উনি মা নন, শিশি মা নন, মা কালী এসছেন, শিশি মায়ের অংশ, শিশি মায়ের অংশ। সেই জন্য কীভাবে পরিচয় দেবেন, আমি তোমার বোন হই। ধরুন দুজন বোনের মধ্যে একজন যদি প্রধানা হয়, আরেকজন কি বলবে, আমি ওর বোন, তাই না? ফিল্ম আর্টিস্ট ছিলেন সুচিত্রা সেন, বিখ্যাত। এখন সুচিত্রা সেনের বোন যদি আসে, সে কি বলবে যে সুচিত্রা সেন আমার বোন হয়? সেটা বলতে পারে, বলে আপনি কে? আমি সুচিত্রা সেনের বোন। এটাই তো বলে, যিনি প্রধানা তার বোন। শ্রী শ্রী মা সারদা দেবী প্রধানা এখানে, বুঝতে পেরেছেন?
সেই জন্য বলছেন আমি তার বোন হই, অংশ। তিনি ষোড়শী, ঘনীভূত আদ্যা শক্তি। এই ষোড়শীরই এক অংশ দুর্গা, ষোড়শীরই এক অংশ কালী, ষোড়শীরই এক অংশ হচ্ছে বগলা, জগদ্ধাত্রী, এই সরস্বতী। এইরকম এসেছেন। তারপরে গেলেন, তারপরে লীলা, তারপরে পূজা। এই যে পূজাটা হলো ষোড়শী পূজা, সমস্ত সাধনার শেষে পূজা হলো। এবং পূজার সময় কী হলো, মা অর্ধবাহ্য দশা হলেই পরেই আসনে গিয়ে বসতে পারলেন, নাহলে হ্যাঁ আমি ওই আসনে বসবো এরকম বলে গেছে। সব ঠাকুরের খেলা, এবং ঠাকুরের খেলা মানেই জগৎ জননীর খেলা। তারপর পুজো যখন শেষ হয়ে গেল, মা কি করলেন, ঠাকুর কি করলেন, মন্ত্র উচ্চারণ করছেন তো, কি বলছেন, হে বালে, হ্যাঁ, হে ত্রিপুরা সুন্দরী, এর শরীর মনকে পবিত্র করে এর শরীরে আবির্ভূত হও। এগুলো আর কি বিধিপূর্বক তো ন্যাস করছেন, অভিষেক করছেন, সেই জন্য এই কথাটা বলতে হয় পবিত্র। মা তো পবিত্র আছেন, পবিত্রতা স্বরূপিনী। পবিত্রতারই একটা নাম হচ্ছে মা সারদা দেবী। যদি একটা প্রতিশব্দ করতে হয়, ঘনীভূত পবিত্রতা। কিন্তু শাস্ত্রসম্মত পুজো করছেন বলে মাকে অভিষেক করে এই মন্ত্র, এই কথাগুলো বলতে হচ্ছে যে এ শরীর মনে আশ্রয় করে থাকো, আর কি সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, সর্বকল্যাণ সাধন করো। কার সিদ্ধির দ্বার? বিশ্ব ব্রহ্মাণ্ডের সিদ্ধির দ্বার। কারণ ষোড়শী হচ্ছে সিদ্ধিদায়িনী। বিশ্ব ব্রহ্মাণ্ডের এত যে মানুষ আছে, তাদের সিদ্ধির দ্বার মুক্ত করার জন্য ঠাকুর ষোড়শী পূজা করছেন। এর শরীর মন, মা থাকবেন মানে কি, তিনি সকলকে সিদ্ধি দেবেন এবং সর্বকল্যাণ সাধন করবেন। এই পূজাটি করলেন। পুজো করার পরে কি করলেন ঠাকুর? সাষ্টাঙ্গ প্রণাম করলেন, তাই তো? সাষ্টাঙ্গ প্রণাম করে কি করলেন? নিজের জপমালাটি অর্পণ করলেন। আর কি অর্পণ করলেন? সমস্ত সাধনার ফল অর্পণ করলেন। কেন অর্পণ করলেন? ওই ঠাকুরের শক্তি, মায়ের শক্তিতেই তিনি সাধন ভজন করেছেন। মা তো এসে গেছেন। এই অধ্যায়টার নাম গম্ভীরানন্দজি দিয়েছেন দেবীর বোধন। দেবী তো আগেই এসে গেছে। দেবী আসার পরেই ওই 5 বছর বয়সে বিবাহ হয়েছে, তারপরেই ঠাকুরের প্রধান প্রধান সাধনা হয়েছে। আদ্যাশক্তির কাছ থেকে শক্তি নিয়ে তিনি সাধনা করেছেন, সিদ্ধ হয়েছেন, সমস্ত ধর্মে সাধনা করেছেন। সেও ঠাকুর যখন মুসলমান ধর্মে সাধনা করছেন, সবটাতে কিন্তু মায়ের কথা বলছেন। মা তোকে এরা কীভাবে পায় আমি দেখতে চাই, খ্রিস্ট ধর্মে কীভাবে ডাকে দেখতে চাই, রামায়িক সাধু এসেছে আমি দেখতে চাই, সব মা। তা যাই হোক, তা সাধনা তো করেছেন। সাধনা করে সাধনার ফলগুলো মায়ের কৃপাতেই তিনি সাধনা করলেন। করে সাধনার ফল, কেন আদ্যাশক্তি, ওই যে বললাম না, আদ্যাশক্তির খেলাতেই অবতারের অবতার লীলা। কাজে যা তিনি করছেন আদ্যাশক্তি প্রসন্ন আছেন বলে হয়েছে। সাধনার ফল আবার কেন তার পায়ে দিলেন? স্বামীজি বলছেন, এবং এটাই ঠিক কথা, যে শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম অর্ধটা ঠিক প্রথম ভাগটা কেটেছে আধ্যাত্মিকতা আহরণ করতে। পরের ইয়েতে তিনি আধ্যাত্মিকতা বিতরণ করেছেন। যত আধ্যাত্মিক সম্পদ তিনি আহরণ করেছেন, এবার মায়ের পদপদ্মে দিয়ে দিলেন। কেন দিলেন? ইন সেফ হ্যান্ড, সিকিউর হ্যান্ডস। এখানে থাকুক, এর কাছে থাকলে কি হবে? ওই জগৎ কল্যাণে সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, সর্বকল্যাণ সাধন করো, লোকের কল্যাণ করবে, সকলের কল্যাণ করবেন তিনি, সেই জন্য রাখলেন। আমরা জানি যে ঠাকুরের শরীর যাওয়ার আগে ঠাকুর ভবিষ্যতের কাজের ভার দুজনকে দিয়ে গেছিলেন। একজন হচ্ছেন স্বামীজি, আরেকজন হচ্ছেন শ্রী শ্রী মা। স্বামীজিকে যে ভারটা দিয়ে গেছিলেন, কি বললেন? আজকে তোর হাতে সব কিছু দিয়ে আমি ফকির হলাম, শক্তি সঞ্চার করলেন। স্বামীজির ক্ষেত্রে শক্তি সঞ্চার, চাবি আমার কাছে রইল, এই শক্তি দিয়ে তুই জগতের কল্যাণ করবি, তারপর আমি নিজে চাবি খুলে দেবো। স্বামীজির ক্ষেত্রে শক্তি সঞ্চার। আর মাকে দিয়েও তো কাজ করছেন না, বললেন না যে আমি আর কি করেছি, তোমাকে ঢের করতে হবে। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে। কলকাতা মানে সারা পৃথিবী, শুধু কলকাতা শহরটা নয়, কলকাতা প্রতীক। তুমি তাদের দেখো, মাকে মা ঢের করেছেন। মা নিজেই পরে বলেছেন, সত্যি তো কত কাজ বাকি। তিনি বেছে বেছে নিয়েছিলেন, আমার কাছে পাঠিয়ে দিয়েছেন পিঁপড়ের সার। এটা বলছি, কত কাজ বাকি। এই যে মায়ের ক্ষেত্রে কি শক্তি সঞ্চার করলেন না? মায়ের শক্তিতেই তো অবতারের লীলা। মাকে তার শক্তি সম্বন্ধে সচেতন করলেন। যার জন্য আমরা দেখি এই ষোড়শী পূজার পর থেকেই কিন্তু ঠাকুরের
ওই বিতরণ পর্ব শুরু হয়েছে। অ্যাকচুয়ালি সত্যি সত্যি অবতারের লোক কল্যাণকারী যে কাজ, লোকোদ্ধারের যে কাজ, সেটা ষোড়শী পূজার পর থেকে হলো। 1873, 74 বা 72 খ্রিস্টাব্দে ষোড়শী পূজা হয়েছে। এরপর থেকে ঠাকুর কিন্তু বুঝলেন যে তিনি অবতার। ঠাকুর জানতে পারলেন যে আমাকে একটা সংঘ করতে হবে, যেটা এখন আমরা রামকৃষ্ণ মঠ মিশন বলি। শুধু তাই নয়, তারাই সংঘে আসবে, সন্ন্যাসী আসবে, গৃহী আসবে, তাদেরও মুখটা দেখিয়ে দিলেন। নরেন আসবে, রাখাল আসবে, আবার মাস্টারমশাই আসবে, নাগমশাই আসবে, বলরাম আসবে, সাধু গৃহী, চিহ্নিত সাধু, বাচ্চা বাচ্চা সন্ন্যাসী এবং গৃহী, তাদেরকে নিয়েই রামকৃষ্ণ মঠ মিশন গঠিত হবে, এটা বলে দিলেন। জগৎজননী বললেন, এবং তিনি বুঝলেন তিনি অবতার, তার মুক্তি নেই। সারা পৃথিবী জুড়ে কোনোদিনও এই কথা প্রচারিত হয়নি, যদিও শাস্ত্রে রয়েছে, বেদে রয়েছে, একং সৎ বিপ্রা বহুদা বদন্তি, এক সত্যকে পণ্ডিতরা নানাভাবে বলে, কিন্তু কখনো এটা প্রচারিত হয়নি, জোর দিয়ে স্ট্রেস দেওয়া হয়নি যে সব ধর্ম সত্য। তিনি বুঝলেন পৃথিবীতে এই নতুন কথা বলার জন্য আমি এসেছি, আরও কিছু করার জন্য এসেছি, কিন্তু তার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ রূপী অবতারের প্রধান কাজ হচ্ছে কি, যত মত সব ধর্ম সত্য এটা বলবো। অনন্ত সম্প্রদায় পূর্বক জগতে আমি আরেকটা সম্প্রদায় যোগ করতে আসিনি, স্বামীজি বলেছেন ঠাকুরের। এবার সম্প্রদায়গুলো সব হ্যান্ডশেক করবে, এগুলো তিনি বুঝলেন ষোড়শী পুজোর পরে, এবং তিনি প্রচার করতে শুরু করলেন। প্রচার করতে শুরু করলেন কাদের জন্য? তার লক্ষ্য কিন্তু এই নরেন, রাখাল, এদের প্রতি। কিন্তু তাদের বয়স তখন কত? 73-74 সালে তাদের বয়স কত বলুন? ওই 10-11, তাই তো? তাহলে কি করবেন? তিনি ব্রাহ্মণদের কাছে প্রচার করলেন। ব্রাহ্মণরা হচ্ছে ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করল। এই ব্রাহ্ম কেশব সেন ব্রহ্ম পত্রিকায় তার কথা বেরোতে শুরু করলো। এদের মাধ্যমেই তার যে টার্গেট গ্রুপ, যেটা তার এই যুবক সম্প্রদায়, তাদের কাছে গেল। কিন্তু সব কিছু হলো কিন্তু ষোড়শী পূজার পর, কেননা যুগাবতারের শক্তি জাগ্রত হয়েছে, অ্যাক্টিভেটেড হয়েছে। কাজেই আমরা মহাভাগ্যবান এই যুগে যুগ্ম অবতার লীলা দেখছি। 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সারদা দেবী যুগ্ম অবতার। তো শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী, তারা হচ্ছে প্রধানত শ্রীরামকৃষ্ণ শরীরের মাধ্যমে কাজ করেছে। তারপরে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত মা ছিলেন। 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1886 থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শ্রীরামকৃষ্ণ সারদা দেবী এই যুগ্ম অবতার, তারা প্রধানত শ্রীমা সারদা দেবীর শরীরে কাজ করেছে, এবং সূক্ষ্মদেহে এখন শ্রীরামকৃষ্ণ সারদা দেবী উভয় রূপে কাজ করছেন মাঝখানে। এবং ওদের ব্যাখ্যাটা হিসাবে স্বামীজি আছেন। কাজেই আমাদের মহাভাগ্য, মা বলে গেছেন যে এবার সবাই পার হয়ে যাবে, এরকম একটা যুগ এসেছে। মলয়ের বাতাস বইছে, খুব যারা অসার তারা ছাড়া সবাই পার হয়ে যাবে। রাজা মহারাজজি মাস্টারমশাইকে বলেছেন যে এবার একটা ব্রিজ তৈরি হয়েছে, ঠাকুর করে দিয়ে গেছেন, ঠাকুর মা স্বামীজি মিলে করে দিয়ে গেছে। দেবলোক এবং মর্তলোকের মধ্যে বহু মানুষ এবার ভগবান লাভ করবে। কাজে এই যুগটা একেবারে অত্যন্ত মলয়ের বাতাস বইছে। ঠাকুর বারবার ধরে উদাহরণ দিতেন, বাতাস তো বইছে, কিন্তু বাতাসটাকে অনুভব করে নিজের কাজে লাগানোর জন্য তোমাকে কিছু করতে হবে, পাল তুলে দাও। এই পাল তুলে দেওয়ার কাজটা করতে হবে, আমাদের জপ ধ্যান করতে হবে, আর মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে। এই যুগের সাধনা হচ্ছে এই সাধন ভজন, প্রচলিত সাধন ভজন করতে হবে। প্রচলিত সাধন ভজন হচ্ছে এই জপ ধ্যান, প্রার্থনা, কুম্ভস্নান, তীর্থ দর্শন। কিন্তু শুধু হতে হবে না, তার থেকেও বেরি করে ভেতরটাকে জাগানোর জন্য মানুষের উপকার করতে হবে, সবসময় মানুষের সেবা করতে হবে। যার জন্য রাজা মহারাজ এই কথাটা বলতেন, যে ব্রহ্মচারীদের বলতেন, আমাদের সাধু ব্রহ্মচারীদের যা জীবন আপনারা জানবেন, গৃহীদেরও তাই জীবন, একই জীবন, দুটো ভিন্ন তরের জীবন না। আমাদেরও পবিত্রতা আদর্শ, কম পবিত্রতা থেকে প্রতিদিন আরও বেশি পবিত্রতা অর্জনের আমরা চেষ্টা করি, আপনারাও তাই করবেন। তা আমাদের যা ওয়ে অফ লাইফ, গৃহীদেরও এক ওয়ে অফ লাইফ। তার রাজা মহারাজজি ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলছে, রাজা মহারাজজি আর মহাপুরুষ মহারাজজির কথা বলেই শেষ করব, যে ব্রহ্মচারীদের বলছেন মন্ত্রের মতো যে মেডিটেট এন্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। ধ্যান কর, ধ্যান জপ কর,
আর মানুষের সেবা করা, এই দুটোর কোনোটা যেন আমাদের বাদ না করে। আবার মহাপুরুষ মহারাজও একই কথা বলছেন অন্য ভাষায়, দেখো বাবা এই দুটো যেন থাকে, ঈশ্বর পরায়ণ হও আর পরার্থ পরায়ণ হও। ভগবানকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, একই ভালোবাসা। ভগবানকে ভালোবাসাও ভগবানকে ভালোবাসা, মানুষকে ভালোবাসাও ভগবানকে ভালোবাসা। এই দুটো এই যুগের এই লঙ্কা মারা যুগ, একেবারে মলয়ের বাতাস বইছে, পাল তুলে দেওয়া মানে হচ্ছে এই যে আমরা নিজেরা সাধন ভজন করব, এবং সাধন ভজনটা দুরকম হবে, ওই ভগবানকে ডাকবো, সঙ্গে সঙ্গে মানুষের সেবা করবো। এই যদি করি, এই যে যুগ্ম অবতার সক্রিয় রয়েছে, এত শক্তি নিয়ে এসেছে, কোনো যুগে এত শক্তি নিয়ে আসেনি এরা, এত শক্তি নিয়ে এসেছে শুধু আমাদের কৃপা করার জন্য। এই কৃপা আমাদের প্রত্যেকের জীবনে ফলে উঠবে, আমরা প্রত্যেকে সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবে। স্বামীজি সেই স্বপ্ন দেখেছেন যে ঠাকুরমা স্বামীজি এসেছেন বলে কি হবে, যে এমন একটা দিন আসবে যে পৃথিবীর প্রতিটা নগরীর প্রতিটা রাস্তায় রাস্তায় সিদ্ধ মহাপুরুষেরা ঘুরে বেড়াবে। এখন যেমন আমরা দেখি পৃথিবীর প্রত্যেকটা শহরে বা নগরীতে একজন ডাক্তার আছে, অ্যাডভোকেট আছে, প্রফেসর আছে, লয়ার আছে, তেমনি প্রত্যেকটা জায়গায় সিদ্ধ মহাপুরুষ। এই পাড়াতে সিদ্ধ মহাপুরুষ কে আছে, আমরা যখন খোঁজ করি কে অ্যাডভোকেট আছে, কে লয়ার আছে, কে প্রফেসর আছে, ডাক্তার আছে, তেমনি পাড়ায় পাড়ায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সিদ্ধ মহাপুরুষ ঘুরে বেড়াবে। স্বামীজি বলেছেন যে মানব শিশু যোগ বিভূতি সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করবে, আমাদের কাছে বলেছেন সাধু ব্রহ্মচারীদের কাছে। সেটা হবে, সেটার জন্যই আমরা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে ওই ঠাকুর মা স্বামীজিভাবে জীবনযাপন করতে হবে। এই কয়েকটি কথা বলে আমাদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে শেষ করছি। পূজনীয় মহারাজজিকে অনেক অনেক প্রণাম। আমরা মহারাজকে একটু স্টেজে থাকার অনুরোধ করছি, মহারাজকে একটু মঞ্চে থাকার অনুরোধ করছি। আমাদের যে স্মরণিকাটি রয়েছে সেটি আমরা উদ্বোধন করব। স্বামী বিবেকানন্দ বাণিজ্য সমিতির যে 2025-এর যে স্মরণিকাটি সেটি উদ্বোধন করছেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। মহারাজকে অনুরোধ করব আমাদের 2025-এর যে স্মরণিকা সেটি উদ্বোধন করার জন্য। মহারাজজিকে অনেক অনেক প্রণাম। মহারাজ যেহেতু আজকেই আবার একটু পরেই বেলুড় মঠ ফিরে যাবেন, তাই মহারাজ মনে হচ্ছে না